গ্রীষ্মকাল মানেই বাজার উপচে পড়ে শশাতে। শশা দেখতে অনেকটাই সুন্দর এবং খেতেও খুবই ভালো লাগে, কিন্তু যতটা খেতে ভালো লাগে এবং দেখতে সুন্দর ততটা কিন্তু সহজ নয় শশা ক্ষেত করা। তাই আমি যাচ্ছি আজকে এমন একটি শশা খেতে, যেখানে আমি কৃষক ভাইদের সাথে কথা বলবো এবং জানবো যে তারা কখন বীজ রোপণ করে, কি সার প্রয়োগ করে এবং কিভাবে এত ফসল পায় তারা। তাই আমার সাথে সাথে যদি আপনারাও জানতে চান শশা ক্ষেতের প্রকৃত যত্ন সম্পর্কে, তাহলে এই ভিডিওটিতে শেষ অবধি অবশ্যই দেখবেন। এবং ভিডিও শেষে দেব কিছু প্রো টিপস, যা থেকে আপনারাও কন্টেনারে বা গ্রাউন্ডে খুব সহজেই অল্প গাছেই অনেক ফসল পেতে পারেন এবং আপনার ঘরের প্রয়োজন মেটাতে পারেন। তাহলে বন্ধুরা আসুন ভিডিওটি দেখি, এবং আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ভিডিওটি। এই যে গাছগুলি দেখছেন, কি সুন্দর ফুল ভরে আছে গাছে, প্রত্যেকটি গাছে অনেক ফুল ধরে আছে। আসলে গাছগুলির বয়স হয়েছে মাত্র 1.5 মাস। এই 1.5 মাসেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত ফুল হয়েছে, এবং গাছগুলির স্বাস্থ্য খুব ভালো। শসা চাষ সারা বছর করা হয়, যদিও তার প্রকৃত সময় হচ্ছে বীজ রোপণ করার জন্য জানুয়ারি থেকে এপ্রিল। আপনি যদি বেশি মাত্রায় শসা চাষ করতে চান তাহলে বিশ্বাসী বীজ ভান্ডার থেকেই বীজ ক্রয় করবেন। বীজ রোপণ করার 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে চারা তৈরি হয়ে গেছে। শসা গাছের ভালো গ্রোথের জন্য সপ্তাহে 1-2 বার ভালো করে জল দিয়ে দিতে হবে। বেশি করে জল দিতে হবে শসা গাছে। অন্য গাছের তুলনায় শসা গাছে জল একটু বেশিই লাগে, কিন্তু একটা কথা ধ্যান রাখবেন, জল যেন জমে না থাকে গোড়ায়। যেখানে গাছটি রোপণ করবেন তার সাইডে একটা ড্রেনেজ সিস্টেম করে দেবেন, যাতে অতিরিক্ত জল অতি সহজেই পার হয়ে যেতে পারে। এই যে গাছগুলি দেখছেন, এই গাছগুলিতে সার হিসাবে ইউরিয়া, ডিএপি এবং ভিটামিন দেওয়া হয়েছে। আপনি যদি পটে শসা চাষ করতে চান তাহলে পটটি এমন জায়গায় রাখবেন যেখানে ফুল সানলাইট পায়। শসা গাছের কিছু কমন রোগ হলো কনিক পাতার দাগ, ব্যাকটেরিয়াল উইল্ট, ফাইটোফথুরা, ক্রাউন, শিকড় পচা এবং পাউডারি মিলডিউ। এই রোগগুলো থেকে প্রতিকার পেতে আপনি গাছগুলিকে সবসময় নিজের তত্ত্বাবধানে রাখতে হবে এবং তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা করতে হবে। না হলে একটি গাছ থেকে রোগগুলো অতি কম সময়ের সব কয়টি গাছে ছড়িয়ে পড়তে পারে এবং তার থেকে প্রতিকার পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। গাছগুলোতে থাকা শুকনো পাতাগুলো সবসময় কেটে গাছটিকে পরিষ্কার করে রাখতে হবে। গাছের গোড়ায় গজানো অপ্রতিনগুলোকে সবসময় পরিষ্কার করে দিতে হবে। গাছের কোনো পাতায় যদি ব্যাকটেরিয়াল সংক্রমণে দেখা দেয় তাহলে গাছটিকে বা গাছের পাতাটিকে তাৎক্ষণিকভাবে কেটে দূরে সরিয়ে দিতে হবে, যাতে তার থেকে অন্য গাছে সংক্রমণ না ছড়াতে পারে। এই কটি কথায় অবশ্যই ধ্যান রাখবেন। আপনি যদি অর্গ্যানিকভাবে শসা চাষ করতে চান তাহলে রাসায়নিক সারের পরিবর্তে আপনি গোবর সার, কেঁচু সার ইত্যাদি ব্যবহার করতে পারেন ভালো ফল পাওয়ার জন্য, এবং গাছের পাতাগুলোতে ছাই ছিটিয়ে দিতে পারেন ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করে দেবেন আমি আপলোড করা ভিডিও সবার আগে পেতে। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বিনা সংকোচে কমেন্ট করতে পারেন, যার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।